হাই, আমি রিজওয়ান আক্তার। তো এর আগে আমি ক্লাস 11-এর 3টে পার্ট দিয়েছি ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারটির ওপর। আজকে 4 নম্বর পার্টের ভিডিও আমি রেকর্ড করছি। আজকের টপিক হচ্ছে ভৌত রাশি। কিছু কিছু ভৌত রাশির ওপর সম্পর্কে থাকবে, রিলেশনশিপে থাকবে, তো সেটা আমাকে বার করতে হবে, অঙ্ক দেবে। হ্যাঁ, যেমন আমরা পড়েছিলাম প্রথম লেকচারে যে লব্ধ রাশি যেগুলো হয় তারা মৌলিক রাশিদের ওপর নির্ভরশীল হয়, তাদের উপর ডিপেন্ড করে লব্ধ রাশিগুলি তৈরি হয়। অ্যান্ড সেই লব্ধ রাশিগুলিকে যখন আমরা প্রকাশ করতে চাই তখন আমরা মাত্রীয় সংকেত এর হেল্প নিই। মাত্রীয় সংকেত কি? মৌলিক রাশিগুলোই লিখবো, তার মাথাতে কত নাম্বার, মানে একটা ধরো ভরের উপর নির্ভরশীল M2 L1 এরকম করে বলেছিলাম যে লব্ধ ভৌত রাশি মৌলিক রাশিদের উপর কিরকম ভাবে নির্ভরশীল, তার জন্য আমরা মাত্রা বিশ্লেষণ বা মাত্রীয় সংকেত এসব করি। এবার ওগুলোতে আমরা বার করতে পারি, যেমন ঘনত্ব মানে ভর বাই আয়তন, মানে M/L³ মানে M(L⁻³ হবে ঘনত্বের মাত্রীয় সংকেত। কিন্তু অঙ্ক কিছু এরকম ধরনের আসে, যেমন আমি বোর্ডে লিখে রেখেছি পর্যায়কাল। পর্যায়কাল মানে কি হচ্ছে, ধরো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করলো, যে এইখানে গেল, আবার এখানে এলো, আবার এখানে গেল, এখানে ফিরে এলো, মানে নিজের অবস্থায় আবার ফিরে এলো যে সময় পর, মানে একটা পূর্ণ কম্পন মানে কমপ্লিট করার জন্য যতটা সময় লাগে একটা কণার, সেই সময়টাই হলো পর্যায়কাল। তাহলে পর্যায়কাল আর কিছুই না, সময়ের উপর নির্ভরশীল। তাহলে এর যদি এমনি মাত্রীয় সংকেত আমাকে বার করতে বলে, আমরা কি করে বার করব? এম এর মাথাতে 0, এল এর মাথাতে 0 আর টি, মানে শুধুমাত্র টি হবে পর্যায়কালের মাত্রীয় সংকেত। কিন্তু সেটা আমাকে বার করতে বলেনি, আমাকে বার করতে বলেছে যদি পর্যায়কাল ভর, দৈর্ঘ্য এবং ত্বরণের উপর নির্ভরশীল হয়, তাহলে সেক্ষেত্রে এদের টার্মসে পর্যায়কালের মাত্রীয় সংকেত তোমাকে বের করতে বলতে পারে। এরকম প্রশ্ন আসে। সেই সময় তুমি যদি না পড়ে থাকো, তোমরা কি করবে? টি লিখে চলে আসবে যে পর্যায়কালের মাত্রা টি, আমার টি হবে। বলে আমি সব করেছি কিন্তু ভুল করেছি। এই 3টে টার্মসে তোমাকে পর্যায়কালের মাত্রীয় সংকেত বার করতে হবে। কিভাবে বার করবো সেখানে দেখো, কি করবো আমরা। প্রথমত পর্যায়কালের মাত্রা আমরা কি জানি সেটা আমরা আগে লিখে নিই। পর্যায়কালের মাত্রা কি জানি? M0 L0। আচ্ছা, 0 কেন লিখছি? কারণ এম পর্যায়কালে কি ভর থাকে, দৈর্ঘ্য থাকে? থাকে না, শুধুমাত্র টি থাকে। এটা হলো পর্যায়কালের মাত্রা। এবার বলেছে এই পর্যায়কাল 3টে আলাদা আলাদা ভৌত রাশির উপর নির্ভরশীল। এটাকে আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখবো। কার কার উপর নির্ভরশীল? ভর, দৈর্ঘ্য আর ত্বরণ। এবার কি রকম নির্ভরশীল সেটাই বার করতে বলেছে, মানে ভরের মাথাতে কত হবে, দৈর্ঘ্যের মাথাতে কত হবে, ত্বরণের মাথাতে কত হবে, সেটাই আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। এভাবে না লিখে আমরা এভাবে লিখবো এম এক্স এল ওয়াই, ত্বরণকে স্মল এ দিয়ে চিহ্নিত করলে এ জেড। এভাবে লিখবো না, এটাকে তো আমরা ভাঙতে পারি। ত্বরণ মানে কি জানি? সরণ বাই সময় স্কয়ার। এখানে আমরা লিখবো, এগুলোকে রাখছি এল T-2 তার জেড। ত্বরণটাকে ভেঙে এটা লিখলাম, ঠিক আছে? কেন লিখলাম? কারণ আমাকে এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে। এর উপর ছোট উপায় যদি করি, তাহলে এর সঙ্গে তুলনা করে আমি এক্স ওয়াই জেড এর মান বার করে নিতে পারবো। তো যা থাকবে তার মাত্রীয় সংকেত আমরা যা জানি সেটাকে লিখে নেবো। এবার এটাকে লেখো এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার, এটা কি হবে? এল এর মাথাতে ওয়াই আর জেড গুণ করে আছে, তাহলে ওয়াই প্লাস জেড। টি এর মাথাতে -2z সমানুপাতিক তার সঙ্গে M0 L0 T। এবার তুলনা করো, দেখো এখানে এম এখানে এম, তাহলে এক্স সমান কত বেরোচ্ছে? 0 বেরোচ্ছে। ক্লিয়ার? এখানে 0 এল এর মাথাতে, এখানে এল এর মাথাতে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড সমান 0, একটা সমীকরণ। আর এখানে টি এর মাথাতে -2z আর টি এর মাথাতে 1, তাহলে -2z ইকুয়াল টু 1, জেড ইজ ইকুয়াল টু -12 হবে। তো জেড এর মানটা এখানে বসাও, তাহলে ওয়াই সমান +12। তাহলে এক্স ওয়াই জেড এই 3টের ভ্যালু আমরা বার করে নিতে পারলাম। এবার আমি
যেটা জিজ্ঞেস করেছিল পর্যায়কালের মাত্রা বার করব এম এল আর এ এর টার্মস, তাহলে কত হবে পর্যায়কালের মাত্রা? কি পর্যায় লিখি, উত্তর হবে তোমার পর্যায়কাল সমানুপাতিক এম টু দি পাওয়ার এক্স, সরি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার কত ওয়াই ছিল, ওয়াই এর মান কত বেরিয়েছিল হাফ জেড টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এই ছিল অঙ্কটা, আমি আরেকবার বলে দিচ্ছি। প্রশ্নে বলা হচ্ছে পর্যায়কাল ভর, দৈর্ঘ্য এবং ত্বরণের উপর নির্ভরশীল। এবার পর্যায়কালের মাত্রা সংকেত বার করো এই তিনটে টার্মসে। যদি পর্যায়কালের মাত্রা সংকেত তোমাকে এই তিনটে টার্মসে না বার করতে বলতো, তাহলে তোমরা কি লিখে আসতে? M0 L0 T, এটা লিখে আসতে খালি। কিন্তু বলেছে এই তিনটের উপর নির্ভরশীল। কিরকম ভাবে নির্ভরশীল আমরা তো জানি না। ভরের মাথাতে কত হবে, দৈর্ঘ্যের মাথাতে কত হবে, ত্বরণের মাথাতে কত হবে সেটা আমরা জানি না, এটা বার করতে বলছে। তো আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড। এবার ভরকে এম দিয়ে, দৈর্ঘ্যকে এল দিয়ে, ত্বরণকে এ দিয়ে লিখলাম। এবার ত্বরণকে এ দিয়ে লিখে রাখলে চলবে না, এই সবকটাকে এম এল টি এর টার্মসে আনতে হবে। কেন আনতে হবে? আমি তুলনা করব দুটোকে, যে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু বার করবো। বেরোলো এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত, বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার পর আমি পর্যায়কালের সমানুপাতিক কি লিখবো? M0 L হাফ এর উপর মাইনাস হাফ, এভাবে অঙ্কটা হবে। আরো দুটো অঙ্ক করাবো, তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও, আমি সেখানে নোটস পাঠাবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু হোমওয়ার্ক কোয়েশনও দেবো। এবার দেখো আমি আরেকটা অঙ্ক লিখে রেখেছি, প্রথমে পজ করে চেষ্টা করো, তারপর আমারটা দেখবে। এখানে বলা আছে বল তিনটে জিনিসের উপর নির্ভরশীল, ঘনত্ব, বেগ আর ক্ষেত্রফলের উপর। এবার তোমাকে বার করতে বলেছে বলের মাত্রীয় সংকেত কত। এবার তুমি জানো যে বলের মাত্রীয় সংকেত এম এল টি মাইনাস টু, তাহলে এটা লিখে দিয়ে চলে আসবো, তাহলে হবে না। এই তিনটে টার্মস তোমাকে বার করতে হবে। মানে তুমি কি জানো, এম এর মাথাতে 1, এল এর মাথাতে 1, টি এর মাথাতে মাইনাস টু। কিন্তু তোমাকে এইটা জানতে চাইনি, তোমাকে জানতে যে বি এর মাথাতে কত হবে, বি এর মাথাতে কত হবে, আর এ এর মাথাতে মানে ক্ষেত্রফলের মাথাতে কত হবে। তোমাকে এ টার্মসে বলের মাত্রা বার করতে হবে। বোঝাতে পারলাম কি বলতে চেয়েছি? এবার আমরা করবো ওই একই নিয়ম। প্রথমত এটা লিখে রাখবো, লিখবো যে বল যেহেতু সমানুপাতিক মানে সম্পর্কে আছে এই তিনটের সঙ্গে, বি টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার জেড। এবারে বলের মাত্রা আমরা কি জানি? এম এল টি মাইনাস, যা জানি তা লিখে দেবো। এবার ঘনত্ব, এই তিনটেকেও আমি একই মাত্রাতে নিয়ে আসবো এম এল টি এর টার্মসে, যাতে আমি এম এর মধ্যে কি হতে পারে, এ মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করবো জন্য আমাকে এটা করতে হবে। হ্যাঁ, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে কি হবে? এম এল মাইনাস থ্রি, এখানে লিখে নাও এম এল মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স। বেগের মাত্রা কি? এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই। ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার টু দি পাওয়ার জেড। এবার লেখো এম এক্স, মানে ভেঙে দাও। হ্যাঁ, এম এর মাত্রা এক্স, এর মানটা কত হবে? মাইনাস থ্রি এক্স। এখানে এর মানটা কত হবে? ওয়াই। সি এর মানটা কত হবে? মাইনাস ওয়াই। এখানে এর মানটা টু জেড। এবার এম গুলোকে একদিকে, এল গুলোকে একদিকে, এল এল, তাহলে এল গুণ আকার আছে, তাহলে কত হবে? মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই। এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, তাহলে একসঙ্গে লিখলে কি হবে? মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই, ঘাতগুলো যোগ হয়ে যায়। আর আর কি আছে? আর একটা এল আছে, টু জেড, তাহলে প্লাস টু জেড। আর টি টু দি পাওয়ার মাইনাস। এবার এই এম এর সঙ্গে এর আমি তুলনা করো, এখানে এম কত? ওয়ান, তাহলে এক্স সমান কত বেরোলো? ওয়ান বেরোলো। এল ওয়ান আছে, তাহলে এই পুরোটা সমান ওয়ান হবে, যেহেতু এল এর মাথাতে এই পুরোটা আছে, এখানে এল এর মাথাতে ওয়ান আছে, লিখে দাও মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এবার এক্স এর, এবার এই ইকুয়েশন থেকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, আবার এছাড়া টি এর মাইনাস মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ওয়াই এর ভ্যালু এখানে বেরিয়ে গেল টু। এবার বসাও এখানে মাইনাস থ্রি, আর এক্স এর ভ্যালু ওয়ান, তাহলে মাইনাস থ্রি রইলো, প্লাস টু ওয়াই এর ভ্যালু টু জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে কত হবে? মাইনাস ওয়ান হবে, তাহলে টু জেড ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে জেড ইকুয়াল টু ওয়ান হবে। এটা তোমরা ক্যালকুলেশন করে বার করে নিতে পারো, কিন্তু সহজ জিনিস। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু ওয়ান বেরোলো, ওয়াই এর ভ্যালু টু বেরোলো, জেড এর ভ্যালু ওয়ান বেরোলো। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত বেরোলো? বল সমানুপাতিক
ডি টু দি পাওয়ার এক্স ছিল, এক্স এর ভ্যালু কত বেরোলো? 1 বেরিয়েছে, 1। ভি টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু 2, 2 বেরিয়েছে। এ টু দি পাওয়ার জেড, জেড এর ভ্যালু 1 বেরিয়েছে। আচ্ছা, তুমি অঙ্কটা বুঝতে পেরেছো? আশা করবো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার প্রথম থেকে ভিডিওটা দেখ। আর এই জিনিসগুলো কিভাবে এলো, বেগের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা, ঘনত্বের মাত্রা, এই জন্য আমাকে বা তোমাদেরকে আমার আগের লেকচারগুলো দেখতে হবে, প্লে লিস্ট করা আছে, সেইখান থেকে তোমরা দেখতে হবে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা অঙ্ক করাবো। অঙ্ক কি লেখা আছে? শক্তি, বল, ত্বরণ ও সময়ের উপর নির্ভরশীল। আমরা এমনি শক্তির মাত্রা কি জানি? এম এল টি মাইনাস টু, এম এল স্কয়ার টি মাইনাস টু, এটা শক্তির মাত্রা আমরা জানি। কিন্তু এটা জানতে চাই না, বলেছে বল এর মাথাতে কি হবে, এ এর মাথাতে কি হবে, আর টি এর মাথাতে কি হবে, এইটা জিজ্ঞেস করেছে। তাহলে আমাকে এগুলো বার করতে হবে। তাহলে ওই একই নিয়ম করতে লাগো। প্রথমে পজ করার পর তারপর আমার দেখবে। দেখ, লিখো প্রথমে এম এল স্কোয়ার টি মাইনাস টু, শক্তির মাত্রা কার সঙ্গে সমানুপাতিক? বল এফের সঙ্গে, ত্বরণের সঙ্গে, সময়ের সঙ্গে। হলো। এবার এফ মানে আমরা কি জানি? এম এল টি মাইনাস টু, এই পুরোটা এক্স। ত্বরণ সমান কি জানি? এল টি মাইনাস, এই পুরোটা ওয়াই। আর টাইমে তো ওটা একাই মৌলিক রাশি, একে তো আর আলাদা করা যেতে পারে না। সেলফ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট সরি। এবার এম, এইগুলোকে সব এক এক করে আলাদা করো। এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, আর টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এবার এম এল এল কত হবে? এক্স প্লাস ওয়াই, টি কত হবে? মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড। এবার এক্স সমান কত হবে? তাহলে 1 বেরোচ্ছে। এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 2। এর সঙ্গে তুলনা করো। আর মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইকাল টু কত হবে? মাইনাস টু। তাহলে এখানে বসাও এক্স এর ভ্যালু 1, তাহলে ওয়াই সমান কত হবে? 1। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 দেবে। এবার এখানে বসাও মাইনাস টু প্লাস জেড ইকুয়াল টু মাইনাস টু, মাইনাস টু প্লাস ফোর মানে 2, জেড এর ভ্যালু হলো 2। এবার এক্স এর ভ্যালু তাহলে কত হবে? এখানে 1 হবে, 1 হবে, 2। সেই হলো ব্যাপার, খুবই সহজ। বারবার প্র্যাকটিস করবে, দেখবে নিজে নিজে হাত চলতে লাগবে, কোনো কিছু দেখতেও হবে না তুমি। খুব সহজ। আমি একটা হোমওয়ার্ক কোশ্চেন স্ক্রিনে দিয়ে দেবো, সেটা অবশ্যই করবে, দিয়ে আমাকে কমেন্টে তার উত্তর জানাবে, অবশ্যই জানাবে। ঠিক আছে, এই হলো একটা টপিকের উপর, যে এই টপিকের উপর তোমার অঙ্ক আসার সম্ভাবনা আছে। এরপরে যদি বলে, এরপর আরেক ধরনের অঙ্ক আসতে পারে, খুব ইম্পর্টেন্ট না, এককের পরিবর্তন, যে এসআই থেকে সিরিয়াস এ কনভার্ট, সিরিয়াস থেকে এসে 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 1 জুল সমান কত আর, এগুলো সব পড়ে এসছে, এগুলো আর পড়াচ্ছে না। ঠিক আছে, এককের পরিবর্তন। এরপরে ইম্পর্টেন্ট টপিক ত্রুটি বা এরর, এই জিনিসটাকে পড়া। ত্রুটি বা এরর কোথায় আছে দিদি? বই, বই নিশ্চয় কিনে নিয়েছো। তো তোমাদের দেখবে যে স্কেল গুলো আছে, মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ, এই স্ক্রু গজ বা গেজ যা বলে, ওইগুলো পড়া দেবে। ত্রুটি, ত্রুটি এই টপিকটা আছে। তো এটা কি জিনিস? দেখো কি হয়, আমরা যখন তোমরা যখন পড়বে প্র্যাকটিক্যাল ফিজিক্স ল্যাবে, একটা রড নিলে সেই রডের দৈর্ঘ্য তোমরা মাপলে, হ্যাঁ, কেউ মাপলে 5 মিটার, কেউ মাপলে 5.1 মিটার, কেউ মাপলে 4.9 মিটার, কেউ মাপলে 5.3 মিটার। বিভিন্ন জন বিভিন্ন রকম মাপছে, কিন্তু এর অ্যাকচুয়াল, এর সত্য, এর ট্রু, ট্রু ভ্যালু মানে আসল মান, এটা হচ্ছে 5 মিটার। তাহলে এইটা যে মেপেছে সে সত্যি মেপেছে, তার কোনো ভুল নাই। এ যে মেপেছে তার কত ভুল? 0.1 মিটার, মানে 0.1 মিটার বেশি মেপে নিয়েছে। তাহলে এর ভুল, এর ত্রুটি বা এর এরর কত? 0.1 মিটার। এর এরর কত? এরও 0.1 মিটার, কিন্তু এই 0.1 মিটার কম মেপেছে, আর এ 0.3 মিটার বেশি মেপেছে। তাহলে ত্রুটি আমরা কিভাবে বার করি? আসল মান মাইনাস করে পরিমাপিত মান, আমরা যা পরিমাপ করছি, এটা হলো ত্রুটি। ইংলিশে যদি বলি
ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, এর বেশি কিচ্ছু না। এরপর তোমরা যখন ত্রুটির যে প্রোগ্রেশন কিভাবে এগোবো সেই জিনিসটা একটু শিখতে হবে, সেগুলো একটু জটিল, কিন্তু বারবার প্র্যাকটিস করলে অঙ্কের মধ্যে এটা তোমার ধাপেতে চলে আসবে। তো এইটুকু বোঝা গেল আশা করি। বুঝছি। তো তোমাদের বইতে দেওয়া আছে ত্রুটি বা এরর দু প্রকার, একটা সিস্টেমেটিক এরর, একটা র্যান্ডম এরর। এরর মানে হচ্ছে ধরো যে স্কেল দিয়ে মাপছো সেই স্কেলটারই মানে কিছু অংশ ভেঙে গিয়েছে, হ্যাঁ, সেই জন্য একটা ভুল আসতে পারে, কিংবা আমাদের দেখার জন্য কিছু একটা ভুল আসতে পারে। তো এইরকম ধরনের ভুল যেগুলো আমরা জানি যে এই কারণে ভুলটা আসবেই, এবং সেই ভুলটা আমরা কন্ট্রোল করতে পারবো পরবর্তীকালে মাপার সময়, যে হ্যাঁ এইটা স্কেলটা এই জায়গাতে ভাঙা ছিল, তার মানে এই যতটুকু ভাঙা আছে সেইটা কম মেপেছি, তার সঙ্গে যোগ করে দেবো। তাহলে এগুলোকে কি কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু র্যান্ডম ভুল যেগুলো, অবিন্যস্ত যে ভুলগুলো, সেগুলোকে কন্ট্রোল করা যায় না। এগুলো যদি বারবার তুমি অবজারভেশন নাও, অনেকবার তুমি অবজার্ভ, ধরো একটা রড, সেই রডে বারবার তুমি ভুল করছো পরিমাপ করতে, তুমি অনেকগুলো অবজারভেশন নিবে, প্রায় 50-60 বার তুমি মাপলে, তারপর একটা গড় ভ্যালু বার করে তুমি একটা আসল মানে আসতে পারবে, যেটা ভুল খুব কম হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়তো কথা শুনতে একটু বিরক্তি বোধ আছে, যখন তোমরা ফিজিক্সে প্র্যাকটিক্যাল করবে তখন তোমাদের ভালো লাগবে, তখন তুমি বুঝতে পারবে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার। তো এই হলো ব্যাপার। ত্রুটি দুই প্রকার, সিস্টেমেটিক এরর আর র্যান্ডম এরর। এবার একটা ত্রুটি, ধর একটা রড বলে দিয়েছে, একটা রড, এইটুকু একটা রড, এবার এই রডের তোমাকে, তুমি গেলে ফিজিক্স ল্যাবে ঢুকলে, তোমাকে বললো এই রডটার দৈর্ঘ্য বার করো। ঠিক আছে, এবার তুমি রডটার দৈর্ঘ্য কিভাবে বার করবে, তুমি একটা রিডিং মানে চূড়ান্ত মান একটা দেবে সবকিছু বার করার পর। কি করবে প্রথমে, রডটাকে নিলে একটা স্কেল দিয়ে মাপলে, তো স্কেল দিয়ে মাপলে তুমি প্রথম যখন মাপলে তখন আলাদা একটা ভ্যালু দিলে, এরকম করে 4 বার তুমি মাপলে। হ্যাঁ, প্রথমে দেখা দিল তুমি 1.1 মিটার মাপলে, তারপরে 1.2 মিটার হলো, এবং 0.9 মিটার একবার এলো, একবার 1.4 মিটার। মানে তুমি 4 বার মাপলে, 4 বারে আলাদা আলাদা ভ্যালু পেলে। তাহলে তুমি এই 4 বারকে মানে 4 বার যে মাপলে এর একটা গড় মান বার করবে, গড় মান মানে মিন ভ্যালু কত হবে, যোগ করো 1.1 প্লাস 1.2 প্লাস 0.9 প্লাস 1.4, এই 4 দিয়ে ভাগ করলে এটা একটা বেরোলো, মান বেরোলো। এটাকে তুমি বলে দিলে যে আমার এর দৈর্ঘ্য এত হবে, বারবার অবজারভেশন নিলে, বারবার পরীক্ষা করলে এত বেরোলো, গড় একটা মান বার করে দিলে বলে এটা তার ভ্যালু হবে। কিন্তু এটাকে লিখে দিয়ে চলে এলে ভুল হবে। কেন? কারণ তুমি যে এতবার করে করলে ভুলতে এসছে, এররতে এসছে, কত ম্যাক্সিমাম এরর তোমার আসতে পারে, তো ত্রুটি কত হতে পারে, সেটা তোমাকে এখানে প্লাস মাইনাস করে দেখিয়ে দিতে হবে যে এত পরিমাণ ভুল হলে হতে পারে। এটা কিভাবে বার করবো, প্রথমে এটা ক্যালকুলেট করা কত আসছে, 9, 10, 12 হলো 6, হলো 1, 1, 2, 3, 4, 4.6 বাই 4, 2.3, 1.15 এলো তোমার দৈর্ঘ্য, রডটার দৈর্ঘ্য। এবার তোমাকে ত্রুটি বার করতে, মানে এটা তোমার আসল ভ্যালু, তাহলে এটা রডটার আসল ভ্যালু বেরিয়ে গেল কত, 1.15, যা আমি বারবার পরীক্ষা করে বার করলাম। এবার তাহলে প্রথম যখন আমি পরীক্ষা করেছিলাম তখন কত বেরিয়েছিল, 1.1 মিটার। তাহলে এই ক্ষেত্রে ত্রুটি কত, ডেল্টা এল ওয়ান কত, এটা মাইনাস এটা, মানে কত, 0.05 হলো। দ্বিতীয় ক্ষেত্রে যখন মেপেছিলাম সেক্ষেত্রে ত্রুটি কত বেরিয়েছে, 1.2 মাইনাস 1.15, এটাও 0.05 মিটার হলো। এবার তৃতীয় ক্ষেত্রে কত বেরিয়েছে, 1.15 মাইনাস 0.9, এভাবে কিছু একটা বেরোবে। চতুর্থ ক্ষেত্রে কত বেরিয়েছে সেটা কিছু বেরোবে। এরপর 4 বার তোমার ত্রুটি ঘটেছে একটা আসল মানের ক্ষেত্রে, এবার এই 4 বার ত্রুটিটাকে তুমি গড় করবে, মানে তোমাকে বার করতে হবে ত্রুটির গড়, সেটা কত হবে, ডেল্টা এল ওয়ান প্লাস ডেল্টা এল টু প্লাস ডেল্টা এল থ্রি প্লাস ডেল্টা এল ফোর বাই 4, ডেল্টা এল এম বেরোলো, সেটাকে তুমি এখানে লিখে দেবে। এটা হলো তোমার চূড়ান্ত মান, তুমি যখন প্র্যাকটিক্যালি কিছু একটা করবে ফিজিক্সে। কি হলো,
তোমাকে একটা বস্তু দিলে, সেই বস্তুটার দৈর্ঘ্য তোমাকে মাপতে বললো, তুমি কি করলে, বারবার পরীক্ষা করলে, প্রায় 4 বার ধরে পরীক্ষা করলে, 4 বার আলাদা আলাদা ভ্যালু এলো। তুমি গড় করে একটা মান পেলে, সেটাকে তুমি লিখে দিলে, চলবে না। তার সঙ্গে তোমাকে প্লাস মাইনাস করে তোমার কি এরর হতে পারে, তোমার কি ভুল হতে পারে, সেটা এখানে লিখতে হবে। সেই ভুলটা কিভাবে বার করবো, যেটা বেরোলো এলএম, সেইটা প্রতিবার কত ভুল হচ্ছে সেটা বিয়োগ করে বার করলাম। এবার 4 বার 4 রকম ভুল হয়েছে, বা 0.5 এরকম এরকম করে 4। এবার সেই ভুলগুলোর আবার গড় বার করলাম, কত বেরোলো, ভুলের গড় বেরোলো, সেটা প্লাস মাইনাস করে আমি লিখলাম। তাহলে এল এর চূড়ান্ত মান সমান এল এম, মানে যে মিন ভ্যালু, গড় ভ্যালু, প্লাস মাইনাস ত্রুটির মিন ভ্যালু, ডেল্টা এল। এটাই হবে তোমার রিডিং বা চূড়ান্ত মান। তুমি যাই করো না কেন, যখনই কিছু রিডিং লিখবে, যখনই লিখবে, তখন তোমাকে তার আসল মান, তার সঙ্গে প্লাস মাইনাস করে সেটা পরিমাপ করতে কত ভুল হতে পারে তার মানটা এখানে লিখতে হবে। বিরক্তিবোধ লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শুনে যাও। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে শতকরা ত্রুটি বার করো, তুমি কি করবে? ফর্মুলা কি হবে, যা ত্রুটি হয়েছে সেটা লিখবে, যার উপরে হয়েছে, প্রাথমিক মান যত ছিল কত এল এম, এটা ইন্টু, সিম্পল শতকরা ত্রুটি এভাবে বার করবে। যদি বলে আপেক্ষিক ত্রুটি কত, রিলেটিভ এরর, ডেল্টা এল এম ত্রুটি বাই প্রাথমিক ভ্যালু, এটা হবে তোমার রিলেটিভ বা আপেক্ষিক ত্রুটি। শতকরা ত্রুটি এভাবে বার করবো, আপেক্ষিক বা রিলেটিভ ত্রুটি এভাবে বার করবো। তাহলে আপেক্ষিক ত্রুটিকে যদি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা শতকরা ত্রুটি পেয়ে যাবো। এবার দেখো, এই একটা অঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমাকে বার করতে বলেছে আপেক্ষিক ত্রুটি কত। কিভাবে বার করবে, খুব সিম্পল। এটা কি, এটা তো ডেল্টা এল এম, এটা কি, এটা এল এম, কি লিখবো, ডেল্টা এল এম বাই এল এম ইন্টু 100, 1/10 ইন্টু 100, মানে 0.1%, মানে 10% শতকরা ত্রুটি। এটা শতকরা ত্রুটি ছিল, সরি, 100 দিয়ে গুণ করে তো শতকরা ত্রুটি চলে আসবে, এটা এলো। আর আপেক্ষিক ত্রুটি কত, তো ভাগটা, মানে 1/10, মানে 0.1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা, এর এত সহজ অঙ্ক আসবে না, বা যদি এরকম দেওয়া থাকে এবং তোমাকে যদি বার করতে বলে আপেক্ষিক ত্রুটি শতকরা ত্রুটি, তখন তোমরা বার করে নেবে। এবার যদি বলে যে এই দৈর্ঘ্যের রেঞ্জ বার করো, রেঞ্জ মানে কত ম্যাক্সিমাম এর দৈর্ঘ্য হতে পারে, কত মিনিমাম এর দৈর্ঘ্য হতে পারে। যদি দৈর্ঘ্যটা পরিমাপ করো, তাহলে তোমার ম্যাক্সিমাম তুমি কত পরিমাপ করতে পারবে, সর্বোচ্চ দেখো 10 + 1, মানে 11 সেন্টিমিটার। সর্বনিম্ন কত হতে পারে, 10 - 1, 9 সেন্টিমিটার। মানে আমার পরিমাপ করার মান 9 থেকে 11-র মাঝে থাকবে, থাকবে। তাহলে রেঞ্জ কিরকম করে লিখবো, এরকম করে, 9-এর থেকে বড় এবং 11-র থেকে ছোট। 9 এবং 11-র মাঝে আমার পরিমাপিত দৈর্ঘ্যর মান থাকবে। তাহলে রেঞ্জ, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি কিভাবে বার করতে হয় সেটা এখানে বোঝানো। এরপর আমি ত্রুটি কিভাবে প্রোগ্রেশন হয়, যোগের ক্ষেত্রে কিভাবে হবে, বিয়োগের ক্ষেত্রে কিভাবে ত্রুটি বার করবো, এরর বার করবো, গুণ ভাগ এসবের ক্ষেত্রে কিভাবে বার করবো, সেটা পরের লেকচারে আসবে। এই লেকচারটা দিলে তোমাদের ধৈর্য থাকবে না, আস্তে আস্তে করো, ভালো হবে। বেস্ট অফ লাক।